গাইস আমরা কিন্তু রওনা দিলাম। আমরা একটু আগেই রওনা দিলাম গাইস, মাইকে গ্লিচ হয়ে গেছিল। তো তোমরা রাস্তাটা এনজয় করো। ওই যে সামনে একটা রিক্সা দেখা যায়, ওটাতে কিন্তু আমার আম্মুর বান্ধবী আছে, আমারও বান্ধবী আছে। তো আমরা ইতিমধ্যে আমরা প্রবেশ করে গেলাম হরিশপুর বাইপাসে। তো আমরা এখন গোল চত্বরে আছি। এখান থেকে বগুড়া, তারপরে রাজশাহী, ঢাকা, 3টা রোডের লাইন গেছে এদিক দিয়ে। তো তোমরা দেখাই তোমাদের। সামনে দেখা যায় সাইনবোর্ড, এদিক দিয়ে কিন্তু চলে গেল ঢাকা, কক্সবাজার, ময়মনসিংহ, এগুলো রোড। আর আমাদের বাম পাশে একটা রোড গেল, ওটা হলো বগুড়া। তারপরে হলো অনেক নারায়ণগঞ্জ গেছে রোড। দারুণ লেভেলের সোয়াই করছে গাইস আজকে। আমরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করলাম বাস স্ট্যান্ডে। এই একটু স্মাইল দাও। ওই যে সিএনজি দ্বারা ওই যে সিএনজি ইতিমধ্যে দেখতে পাচ্ছি এভারগ্রিন। আমার কাউন্টারের সামনে কিন্তু চলে আসলাম। স্লিপার বাস এভারগ্রিন, আর আমাদের সফর সঙ্গী কিন্তু এভারগ্রিন। নামলাম। এই যে আমার মা, এটা আমার আব্বু। আর এই যে আমার আম্মুর বান্ধবী। অনেক বাস কিন্তু দাঁড়ায় আছে, অনেক বাস। আমরা হলো প্রায় ন্যাশনাল ট্রাভেলসে যাই। এই যে প্রায় বেশিরভাগ ন্যাশনাল ট্রাভেলসে যাওয়া হয়। এর কিন্তু অনেকই আছে, যেমন এভারগ্রিন, গ্রামীণ, তারপরে এটা হলো কি পরিবহন, তারপরে লাল সবুজ, তারপরে আছে আর স্পেয়ার, তারপরে অনেক আছে। এই যে আমার আরেকটা আঙ্কেল, নাম হলো ফিরোজ আঙ্কেল। তো আমরা এখন কাউন্টারে প্রবেশ করি। আমার কাউন্টার ফাঁকা আছে।
ব্যাগ থাকে এখানে। আচ্ছা নাও এটা তো। ওটা থাকে ওটা ওখানে থাকে। এখানে দেখো। তো আমরা এভারগ্রিনের কাউন্টারে কিন্তু বসতে পারলাম না, কারণ গাইস অনেক ভিড় গাইস, অনেক। আমাদের বাসটা কিন্তু এখনো আমরা হলো জানি না আমি যে কেমন, তো আমরা যাই এখন। আমরা ব্লগার তো। কি বলি গাড়ি? ব্লগার। তো গাইস আমি হলো স্ট্যান্ডটা সেট করে নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে।